লিসেনার্স, আশা করি আপনারা ভালো আছেন। শুক্রবারে একটি সুন্দর সকাল আমরা আশা করি প্রত্যেকেই পরিবার পরিজন নিয়ে, কিন্তু আসলে একের পর এক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত বেশি নাজেহাল এবং নাজুক অবস্থা যে আমার পেছনে যে সাধারণ মানুষগুলো দেখছেন তারা আসলে ভয়ে ততস্থ হয়ে গিয়েছে। একটি লোমহর্ষক ঘটনা গতকাল রাতেও ঘটেছে এবং বারবার প্রতিবেদন করা সত্ত্বেও পাগলা উত্তরপাড়া গ্রামকে কি তারা টার্গেট করেছে কিনা গুটি কয়েক লোক, তাদের হাতে আমাদের আসলে জানমাল এখন একেবারে জিম্মি অবস্থায় আছে। এবং আমি যে ডাক্তার সাহেবের কথা বলি, অত্যন্ত সজ্জন ব্যক্তি, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের সেবা করেন। কালকে রাতে তার এই জায়গাটি নিশ্চয়ই এইরকম একটা প্রপারে, আমরা রাস্তাটি দেখাই, রাস্তার কত কাছে, এখানে একটি প্রপারে তার এই গ্রিল কেটে তার এখানে ভয়াবহ ডাকাতি সংগঠিত হয়েছে এবং এলাকাবাসী এক পর্যায়ে ডাকাতদেরকে ধরতে সমর্থ হয় এবং পুলিশের হাতে সোপর্দ করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের দেশের শাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, সেখানে তারা গুটি কয়েক মানুষ টাকার বিনিময়ে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা এলাকাবাসী এবার এটা কিছুতেই হতে দিব না। আমরা ডাক্তার সাহেবের বক্তব্য নিব এবং এরা যদি এবার ছাড়া পেয়ে যায় তাহলে বাংলার মাটিতে আসলে ওই সেই ফ্যাসিস্ট সরকার বলে না যেই বলেন কোনোদিন গণতন্ত্র আসবে না, স্বৈর শাসনও কোনোদিন শেষ হবে না। তবে আমি ডাক্তার সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত একটু কথা শুনে আমরা থানার উদ্দেশ্যে রওনা করব, প্লিজ। আসসালামু আলাইকুম। আজ রাত 2:30 দিক আমার একটা ফোন আসে। আমি ডাক্তার খান আবু বকর সিদ্দিক, পালেরহাট বাজারে আমার খান মেডিকেল হল ওষুধের দোকান এবং চেম্বার। তো আমি সেই সময় এসে দেখি অনেক লোকজন, এলাকার গ্রাম পুলিশ সহ এলাকার লোকজন সবাই উপস্থিত। হাতে নাতে তারা সবাই একজনকে ধরে ফেলে, হাতুড়ি, কুড়াল, চাকু, সিনে এই সহ। আর একজনের পরে সেই সময় অভিযান চালিয়ে সবাই এই করে আমরা ধরার পরে আমরা থানায় ফোন দিই। থানায় ফোন দেওয়ার পরে থানা প্রশাসন আসে, আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। এই পর্যন্ত আমরা এর সুষ্ঠু একটা বিচার এবং এই বাজারে এই পর্যন্ত 5টা দোকান চুরি হয়েছে এবং আমরা কোনো সুরাহা করতে পারিনি এবং এর কোনো সুষ্ঠু কোনো সমাধান আমরা পাইনি। হ্যাঁ, তো এই বলে আমি আমার কথা শেষ করছি। এবং আমরা কিন্তু দেখিয়েছি যে পরপর নাসির খান সাহেবের যে বাসাটি দুর্ধর্ষ ডাকাতি, এখানে ডাকাতি পড়বো না, এখানে আমরা বলবো পরিকল্পিত। এবং এখানে কোটি কয়েক লোক আমরা এখানে চিহ্নিত করতে পেরেছি। তাদেরকে যদি এবার থানা প্রশাসন যদি ছেড়ে দেয় তাহলে থানা প্রশাসনকে অবশ্যই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং আন্তর্জাতিক সাংবাদিক সোসাইটি, মানবাধিকার সাংবাদিক সোসাইটির কাছে তাদেরকে এবার দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে অবশ্যই এবার তাদেরকে কিন্তু জবাবদিহিতা করতে হবে। এটা দেখেন, একটু আপনাদেরকে আমরা দেখাই, আমরা স্পটটি দেখাচ্ছি। এই যে এখান থেকে তারা ঢোকার চেষ্টা করেছে। তো আপনারা সরজমিনে সবকিছুই দেখতে পেলেন। বাকিটা আমি জনগণের হাতেও, যারা আমাদের অডিয়েন্স আছেন তাদের হাতেও কিন্তু আমরা এই বিচারটি তুলে দিচ্ছি। আপনারা ফকিরহাটবাসী থানায় জড়ো হন এবং থানা প্রশাসন যেন কোনোভাবে এইবার এই অপরাধীকে ছাড়তে না পারে। ধন্যবাদ সবাইকে। দৈনিক প্রকাশ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, এভিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন, ক্যামেরা আছেন মেহেদী হাসান।